গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণই ভালো আছো। আমাদের এই সকালবেলা চা দিয়ে পর্বটা শুরু হলো। প্রতিদিন যেটা হয় একই কথা। তো এরপরে একটুখানি টিভি দেখতে দেখতেই আমরা চাটা খাই। তারপরে সৌমিক এখন বাজার যাবে। আর আজকে একটু করব লুচি না, এটা করব কচুরি বানাবো। আর তার সঙ্গে একটু ঘুগনি বানাবো, কারণ কচুরি আর ঘুগনি টিফিনে ব্রেকফাস্টে। আর আজকে আমি আমার মায়ের বাড়ি যাব। দেখো ছাতুর পুর দিয়ে আমি বানাবো এটা কচুরিটা। তো এখানে আমি ছাতুর পুরের মধ্যে একটু ভাজা মশলা দিচ্ছি, নুন, মিষ্টি, তোমার একটুখানি লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে আর সর্ষের তেল আর একটু জল। হিং তো দিতেই হবে, হিংটা না একটু বেশি পরিমাণেই দেবে। আমার হিংটা একটু কম দেওয়া হলো সৌমিকের জন্য, একটু বেশি দিলে তবে হিঙের গন্ধটা এর মধ্যে ছাড়বে। তো দেখো কি সুন্দর কড়ার মধ্যে তেলটা বেশ ভালো করে গরম করে নেবে। আর খুব সাবধানে কিন্তু এই যে আমি পুর ভরে নিয়েছি সব ময়দার মধ্যে, খুব সাবধানে বেলবে যেন ফেটে পুরটা না বেরিয়ে যায়। লুচি যেরকম পাতলা করো সেই রকম না। আর কুকারে আমি একটু সেদ্ধ বসিয়েছি, কারণ আমার শাশুড়ির শরীরটা ভালো না, গ্যাস ফ্যাস হয়ে গেছে, তো উনি একটু সেদ্ধ দিয়ে খাবেন। যাই হোক, দেখো আমি এখানে বেলছি, খুব ধীরে ধীরে বেলবে, পুরটা যেন লুচি থেকে বেরিয়ে না যায়। লুচিটা যেরকম পাতলা করো ওরকম পাতলা করবে না, যখন কচুরি করবে একটু ভারী হবে, কিন্তু আবার খুব একটা ভারীও না। এটা ফুলবে কত সুন্দর দেখবে। আমি এক এক করে সমস্ত কচুরিগুলো এরকম বেলে নিই। আর তেলটা ভালো ধোঁয়া উঠে গেছে, এবার এক এক করে ছাড়ছি। এই দেখো ছেড়ে দিলাম। আর দেখো কি সুন্দর ফুলবে, একটুখানি ওয়েট করো। ধীরে 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 একদম কিন্তু আঁচ কমিয়ে দেবে, আঁচ একদম বাড়াবে না, তাহলে কিন্তু লুচিটা পুরো লাল হয়ে যাবে, পুড়ে যাবে। এই দেখো, দেখেছো পুরো টোপরের মতন ফুলেছে। মাখাটাও কিন্তু ভালো হয়েছে, ময়দা খুব সুন্দর করে মাখতে হবে। এই সব কিছুই আমার মায়ের থেকেই শেখা গো। আমার মা এত সুন্দর কাজের গুছনে না, সমস্ত কিছু কাজ আমার মায়ের থেকেই শেখা, রান্না বান্না সব কিছু। অ্যাকচুয়ালি আমার দিদা খুব ভালো রান্না করতে পারতো, তার থেকে আমার মা শিখেছে, আর তার থেকে আমি শিখেছি। দেখো লুচিগুলো বেশ গোলও হয়েছে। আর প্রত্যেকটা লুচি সরি না, এটা লুচি না, এটা হচ্ছে কচুরিগুলো বেশ ফুলছে আর বেশ নরম হয়েছিল। আর ঘুগনিটা একটুখানি আমার মন মতো হলো না, কারণ ঘুগনির মটরটা না একটুখানি গলে গিয়েছিল, জানো তো। যাই হোক, আজকে আমার আবার মায়ের বাড়ি যাওয়ার আছে, আমি খুব তাড়াহুড়ো করছিলাম। তা সৌমিক বলল, তুমি আবার এইসব সকালবেলা ঝামেলা করতে গেলে কেন? আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, জানো তো। এই যে আমি এখন ঘরে সমস্ত সৌমিকের আর শাশুড়ি মার রান্না বান্না করে তারপরে প্রায় 11:30 নাগাদ বেরিয়েছি মায়ের বাড়ি যাওয়ার জন্য। তা মা একটুখানি ফোন করেছিল যে এত দেরি করছিস কেন। অ্যাকচুয়ালি আমার সেদিনকেই বিকালে ফিরে আসার কথা, সন্ধেবেলায়, কিন্তু মাকে একটু সারপ্রাইজ দেবো যে আজকের দিনটা আমি থেকে যাব, থেকে আমি কালকে ফিরবো। ট্রেন থেকে নেমে টোটো ধরতে হয় বা অটো ধরতে হয়, ধরে তারপরে যেতে হয় আমার মায়ের বাড়ি। তো চলো একটু গিয়ে মজা করি মায়ের কাছে। আর সত্যি কথা বলতে জানো তো, অনেক দিন পর মায়ের বাড়ি যাচ্ছি, যদিও খুব একটা ডিস্টেন্স না, আবার খুব কাছাকাছিও না। এই যে আমার মা, এই দেখো। এই যে আমি চলে এসেছি, এখন গ্যারেজ হয়ে গেলাম। এবার স্নানটা রেডি হয়ে পরে এত ওয়েট টোটো ভেঙে পড়ে গেছে। দেখো, এটা কি আমার একার জন্য? আমি কি একা চড়েছিলাম বলো না? সত্যি আছে সময় মোটা হচ্ছে, সামনে বসিলাম, টোটোটা পট করে ভেঙে গেছে। তাহলে ও সামনে বসেছিল, আমি ছিলাম পেছনে, তাহলে ভাঙলোটা সামনের দিকে। আমার কি মেয়েটাছে দেখো। হ্যাঁ, তাহলে ভাঙলোটা সামনের দিকে, তো পেছন কি এরকম ভেঙেছে বলো? সামনের মুখ থুবড়ে পড়েছে, পেছনের জন্য ভাঙে। আমি বলে ব্যালেন্সটা মশমা ঢেলে যাচ্ছে। চলো জামা কাপড়টা ছাড়ি, হাত পা ধুই, কারণ ফ্যানের হাত পা তো একটা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার আছে। তো এই হচ্ছে আমার মায়ের ঘর, মানে এটা হচ্ছে ডাইনিং, এদিকে সিঁড়ি, এদিকে হচ্ছে মাস্টার বেডরুম। একটাই বেডরুম রাখা হয়েছে, কারণ কি হবে, আর নিচে তোমার ভাড়াটি আছে, ওখানে দুটো রুম আছে, বাথরুম আছে, কিচেন আছে।
ওখানে এক কাকু আর কাকুর ছেলে থাকে, ছোট ছেলে। তো চলো রাখি এখন আর কি। দেখো বন্ধুরা, আজকে মায়ের এখানে এসেছি, মায়ের বাড়িতে। তার কারণ হচ্ছে মায়ের হচ্ছে রান্না পুজো। তো এই দেখো, রান্না পুজোতে অ্যাকচুয়ালি এটা মনসা ঠাকুরের রান্না। কালকে যত রাত্রে রান্না হয়েছে, অনেক পদ হয়েছে। কালকে রাত্রে রান্না হয়েছে, রান্না হতে হতে প্রায় 11টা-12টা বেজে যায়। আর তারপরে সবাই ঠাকুরকে, এই যে এটা হচ্ছে ঠাকুরের বাটা, ঠাকুরকে প্রসাদটা দেওয়ার পরে তারপরে সবাই খায়। এই মনসা ঠাকুরের এই রান্না পুজোর প্রসাদ নিতে মানুষ অনেক দূর দূর থেকে আসে। আমার কাছাকাছি মোটামুটি আমার মায়ের বাড়ির যারা আছে ভাড়াটে, তাদের সবাইকেই মা দেয়। তো এই হচ্ছে রান্না। দেখো, আজকে আর কোনো রান্না বান্না কিন্তু হবে না। কালকে এটা রান্না হয়েছে, সেই রান্নাই আজকে খাওয়া হবে। এটা হচ্ছে সাদা অন্ন। আচ্ছা, এখানে হচ্ছে কত রকম ভাজা। এই হচ্ছে একরকম ভাজা, দাঁড়াও এই হাত এটা দাও। এই হচ্ছে একরকম, মানে কত রকম ভাজা এখানে। এই পটল, আলু, বেগুন, কাঁচকলা, এখানে আছে কুমড়ো, আবার এখানেও বেগুন আছে, আবার এখানে আছে করলা, ভেন্ডি, নারকোল ভাজা। এটা হচ্ছে নারকোল ভাজা, আর এটা হচ্ছে ওলের বড়া। এটাগুলো করতেই হয়, এইটুকুনি করতেই হয়। আচ্ছা, এদিকে হচ্ছে চাল কুমড়ো নারকোল দিয়ে। এটা হচ্ছে চাপচাপ মসুর ডাল। এই চাপচাপ মসুর ডাল যদি অন্য সময় আমরা করি না, এই টেস্ট কিছুতেই আসবে না। এর মধ্যে হলুদ দিতে হয় মা, সামান্য না? হলুদ, তেল, তেজপাতা, লঙ্কা সব দিয়ে একসঙ্গে বসিয়ে দেয়। আচ্ছা, আর এই হচ্ছে ইলিশ মাছ। এইটা হচ্ছে মেন উপকরণ, ইলিশ মাছ। এবার দেখো, সবার সাথে যদি ইলিশ মাছ না হয় তখন যে কোনো একটা মাছ করলেই হয়, কিন্তু ইলিশ মাছটাই হচ্ছে নিয়মের মধ্যে। আর তোমরা জানো ইলিশ মাছ কত দামি, মানুষ যদি ছোট ইলিশ এনে করে তাহলেও হয়। আর এই হচ্ছে চালতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক, এটা করতে হয়। মানে এখানে যত রকম আইটেম দেখছো এগুলো সব বানাতেই হয়। তো এই রান্না খাবার জন্যই আমার একদমই আসার আর কি ঠিক ছিল না। অ্যাকচুয়ালি আমি আসবো নাই করছিলাম, আমি আর রিকন এসেছি। আমি কিছুতেই আসবো না ভেবেছিলাম, কারণ একদিকে খুব প্রচন্ড বৃষ্টি হয়েছে 2 দিন ধরে, তোমরা জানো। তারপরে তোমার চারিদিকে জল। এই আমার বাপের বাড়ি যেহেতু হাওড়ার দিকে, তো হাওড়াতে জলটা না একটু নামতে দেরি করে, আমাদের যেমন জলটা ঝটপট করে নেবেই যায়। তো সেই জন্য আসবো না করছিলাম। তারপর দেখো রিকনের এখন টিউশন আছে, তুমি বাড়ো না, অসুবিধা নেই। রিকনের এখন টিউশন গুলো রয়েছে। তা আজকে সকালবেলা টিউশনটা করেছে, আজকে হচ্ছে মঙ্গলবার, আর রান্না পুজোটা হয়েছে সোমবার, কালকে। আমার কালকে আসার কথা ছিল, তোমাদের আমি লাইভেও বলেছি, ব্লগেও বলেছি যে দুপুরে রান্না সব সেরে তারপরে আমি মায়ের বাড়ি যাব সোমবার দিন, অ্যাকচুয়ালি রান্না পুজোর দিন। রাত্রিরে তো রান্না, আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে ঢুকতাম, দুপুর ওই 4টে-5টা নাগাদ ঢুকতাম, রাতটুকুনি থেকে আজকে আমার সন্ধ্যেবেলা চলে যাওয়ার কথা ছিল। এবার চারিদিকে বৃষ্টি, এত বৃষ্টি, না থাক, বেরোবো না। তারপর রিকনেরও টিউশন ছিল, সেগুলো কামাই করব না, এই জন্য আসিনি। কিন্তু ঠাকুর টানিয়েছে যে তার প্রসাদ না খেয়ে আমি কি করে থাকবো। হঠাৎ করে কালকে রাত্রিবেলা ঠিক হলো। সৌমিকও তো বারবার বলছিল যে তুমি গেলে না কেন, এবার চলেই যাও, রান্না তো করেই দিয়েছে, চলেই যাও। আমি অ্যাকচুয়ালি রিকনের পড়ার জন্যই আসিনি। তো না এলে আমি ঠিক সকালে দিয়ে আসতাম। আজকে আমি যদি না আসতাম তাহলে মা না সকালবেলা চলে যেত এই সমস্ত রান্না দিয়ে আসতে। এবার দেখো, এটা আমি বারবার করে মাকে না করেছি যে মা তুমি যেও না, কিন্তু একটা খারাপও তো লাগে, মায়েরও তো বয়সটা হচ্ছে। মা এই এত বৃষ্টির জল টল পাড়িয়ে সে আমাকে দিতে যাবে, আমার একটা চক্ষু লজ্জাও লাগে। তা ঠাকুরে হয়তো টানিয়েছে যে এসে তুই খেয়ে যা। তো আমি আজকে সমস্ত সৌমিক আর শাশুড়ি মা রান্না বান্না করে এসেছি, করে আমি এলাম কটা, ওই 12:30-1টার মধ্যে ঢুকে গেছি। তো এখন প্রসাদটা খাবো, আজকে থেকে যাব, এটা একটা গুড নিউজ। কালকে আমাকে কিন্তু আবার সকালবেলা বেরিয়ে যেতে হবে, কারণ কালকে আছে সৌমিকের অফিস খেলা। তো সেই জন্য সকালবেলা ওকে রান্নাটা তো করে দিতে হবে। আর হয়তো মা এখান থেকে, হয়তো না, মা আমাকে সৌমিকের জন্য প্রসাদ পাঠাবে না, সেটা তো হয় না। তো ও প্রসাদটা একটুখানি খাবে, খেয়ে বাকি আমি যা রান্না করব গিয়ে খেয়ে তারপর বেরোবে।
এবারও শুধু মাছ ভাত খেয়েও যেতে পারে, বা আমি গিয়ে কালকে যা রান্না করবো সেটা খেয়েও যেতে পারে, এসব কালকের ব্যাপার কালকে। যাই হোক, আজকে আমি সারাদিন মায়ের বাড়িতে আছি, তো একটুখানি অনেকদিন পরেই এলাম যখন, একটু ভালো করে সময়টা কাটাবো। খুব একটা ভিডিও যে করতে পারবো তা নয়। আর আমি বাপের বাড়ি আসলে আমি কোথাও বেরোই না, পুরো একদম গ্যারেজ হয়ে যাই, কিচ্ছু কাজ করি না, মানে শুধু বসে খাই আর ঘুমোই। সত্যি কথা বলতে আমার মার এখানে কোনো কাজের লোক নেই, মা একা করে, কিন্তু তাও না আমার আমার পুরো এখানে আসলে শরীর ছেড়েই দেয়, আমি কিচ্ছু করি না, কিচ্ছু না। জলটুকুনি পর্যন্ত মা বোতলে করে দিয়ে যায়। মানে মা যেন এরকমই থাকে বাবা, এরকম শক্ত সবলই যেন থাকে, এটাই ভগবানের কাছে প্রে করি। আর আমার বাপিও এসে গেছে কাজ থেকে, তো বাপি আর আমি আর রিকন একসঙ্গে খাবো। মাকেও বলবো তার মধ্যে নিয়ে নিতে, সবাই একসঙ্গে মিলে খাবো। অনেক দিন পর আসলাম মায়ের বাড়িতে, তো এসে বেশি থাকাও হয় না, আসি আবার মানে হয়তো রাতটুকুনি থেকে পরের দিনে চলে যাই। এখন আর মানে খুব একটা দিন থাকা হয় না, কারণ রিকন বড় হয়ে গেছে। তো এসে থাকতাম যখন সৌমিকের খেলা ছিল না, তখন ও যখন থাকতোই না অনেক দিন করে, তখন রিকনও ছোট ছিল, পড়াশোনার চাপ ছিল না, তখন রিকনকে নিয়ে এসে অনেক থেকেছি। তখন আমাদের এই নতুন বাড়িটা হয়নি, তখন আমাদের এই একটাই ঘর ছিল, তাও এরকম পাকা বাড়ি ছিল না, মানে ছাদ আটা বাড়ি ছিল না। আমাদের বাড়িটা অ্যাকচুয়ালি অনেক বড়। এবার শরিকানা আছে, অনেক জেঠু, আমার বাবাই সবচেয়ে ছোট, অনেক জেঠু জেঠিমাদের ঘর দোর। তো এখন সব পার্টিশন হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে যাবার পরেই আমার এই দোতলা বাড়ি হয়েছে। তা উপায় থাকলেও তখন ঘর বাড়ি করার উপায় ছিল না, মানে পরিস্থিতি এমনই ছিল। বোঝোই শরিকানার বাড়ি ঘর কিরকম হয়, একজন রাজি তো আরেকজন রাজি না। মানে বাঙালিদের ঘরে বিশেষ করে যেটা হয়, একজন আরেকজনকে সহ্য করতে পারে না, কেউ কারোর ওপরে যাক একদমই পছন্দ করে না। যত তলায় নামবে, যত না খেতে পেয়ে থাকবে ততই ভালো। এটা তো সব বাড়িতেই এখন প্রায় মানে ডেলিকার এখন ব্যাপার হয়ে গেছে, সেটা জানো। তো যাই হোক, সমস্ত জিনিসকে ইগনোর করে ঠাকুরের উপর ভরসা করে সামনের দিকে খালি এগিয়ে চলো। ভগবান তোমাকে নিশ্চয়ই দেখবে, সৎ পথে থাকো, ঈশ্বর তোমার নিশ্চয়ই কথা শুনবে। তো চলো, ঠাকুরের প্রসাদটা এবার আমরা মানে খাই, খেয়ে একটু তৃপ্তি লাভ করি, তারপরে মা বাবার সঙ্গে সময় কাটাবো। তো আজকে এই বাড়িতে কিন্তু থাকছি। গুড ইভিনিং, এখন বাজে 7:30। আমি আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি, চোখ মুখ দেখছো আমার কিরকম ফুলে গেছে, এত ঘুমিয়েছি আজকে। মানে যেটি কোনো নিশ্চিন্তের ঘুম, কোনো কাজের প্রেশার নেই যে উঠতে হবে, সন্ধে দিতে হবে, চা করতে হবে, সব কিছুটাই সব মা। এই যে দেখো চা করে দিয়েছে, বসে বসে এখন চা খাচ্ছি। আর ভিডিওটা এডিট করা ছিল না, এডিট করলাম। এবার একটু দেরি হবে ছাড়তে, জানি একটু রাত হয়ে যাবে। তো মায়ের বাড়ি আসা মানেই বাপের বাড়ি আসা, বাবার বাড়ি মায়ের বাড়ি আসা মানেই হচ্ছে রিল্যাক্স করে সময় কাটানো, সেটাই এখন আমি করছি। আর চলো রাত্রে যখন আসবো তখন তোমাদের দেখাবো, যখন ভিডিও এন্ড করব। বেশ ভালোই লাগছে, আর কীভাবে সময়টা চলে যাচ্ছে। এই তো এলাম, মনে হলো দুপুরবেলা, দেখো দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। এই যে সন্ধে হয়ে গেল দেখতে দেখতে, আর কি করা যাবে। চলো রাখি এখন, পরে যখন সুযোগ পাবো তখন আসবো। চলো, এখন 11:10 বাজে। আমি একটু দেরি করেই খেলাম, ওই তোমার 10:10-এর সময় খেলাম, এই 10:30 নাগাদ খেতে বসলাম। মা অনেকক্ষণ ধরেই বলছিল যে খা খেয়ে নে, তোরা এত দেরি করে খাস না। এখন একটুখানি মানে দেখো, হজম না হলে কি করে খাবো। আর দুপুরে এত রান্না, এত কিছু, এ দেখো এখনও রয়েছে এখানে, এই যে এগুলো, হ্যাঁ মাছও প্রচুর রয়েছে এখানে এখন। এই দেখো, এই যে। তো বাপি যখন নিয়ে আসে সৌমিকের মতন একদম অনেকটা করে পরিমাণ নিয়ে আসে, বলে মানে আমার কম যেন না পড়ে, আমার বেশি হোক। এটা আমার বাপিরও বক্তব্য, মায়ের মানে সৌমিকেরও বক্তব্য, কম যেন না পড়ে। তো এইরকমই আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, রিকন সবারই কমপ্লিট। এখন মা এঁঠো ফেটে তুলছে, আর আমি তো জানো কোনো কাজ করি না, অ্যাজ ইউজুয়াল এসেছি একদম রিল্যাক্স করার জন্য। এবার আমি শুতে যাব, মা সমস্ত কাজ গুছিয়ে তারপরে আসবে। আর সকাল হতে মানে রাত্রিটা ছট করেই কেটে যাবে, সকাল হতে না হতেই আবার বাড়ির পথে রওনা হতে হবে। তো চলো এখানেই ভিডিওটা এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, সবাই শরীরের নজর রেখো, খেয়াল রেখো।
আর কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তাহলে রাখি এখন। আর যারা এখন অবধি সাবস্ক্রাইব করোনি, প্লিজ ভিডিওগুলো দেখে কমেন্টের মাধ্যমে জানাও কেমন লেগেছে, আর বেল আইকনটার সঙ্গে তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো চলো রাখছি এখন, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।